বাসনা তারি তো মনে ঘুরে মরি অকারণে, যারে বেঁধে রেখেছে গো মোহকুহকে। দয়া করে শ্রীচরণে রাখো আমাকে, দয়া করে শ্রীচরণে রাখো আমাকে। যে মা ওই সন্ন্যাসী আপনার অনুকূলে বিরাট ক্ষতি করে দিচ্ছে। কি হয়েছে বলছেন, পদ্মার পাড়ে আমরা দেখে আসলাম, তাকে দাঁড় করিয়ে বিল্লপত্র, চন্দন, তুলসী পাতা তার পায়ে দিয়ে পুজো করছে। তো মাতা মনমোহিনী দেবী অত্যন্ত দুঃখিত হলেন এবং ছুটতে ছুটতে যখন যাচ্ছেন, সন্ন্যাসী আসছেন, সামনাসামনি দেখা হলো। বলছেন যে আপনাকে আমি আশ্রয় দিয়ে অন্যায় করেছি? বলছে আজ্ঞে মা, কখনই না, আপনি আমাকে আশ্রয় দিয়ে আমাকে বাঁচিয়েছেন। তো বলছেন তাহলে আপনি আমার এত বড় ক্ষতি কেন করছেন? বলছে কি করেছি মা? বলছে আপনি আমার অনুকূলকে পার মধ্যে যে তুলসী দেয় নারায়ণের মাথায়, সেই তুলসী আপনি অনুকূল চন্দ্রের আমার বালক অনুকূলের পায়ে দিচ্ছেন। আপনি এত বড় পাপ, এতে আমার বংশ নষ্ট হয়ে যাবে। তা আপনি দয়া করে আর এখানে থাকবেন না। আপনাকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু আপনার কর্ম আপনাকে আর এখানে থাকতে দিচ্ছেন না। আপনি এখান দিয়ে এখনই চলে গেলে আমি তৃপ্ত হব। তো তখন সন্ন্যাসী বলছেন যে মা, আশ্রয় আপনি দিয়েছেন আমাকে, শুধু আপনি যদি থাকতে না দেন আমি কখনোই থাকতে পারি না। তবে একটা কথা বলে যাই, আজকে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন, আমি শুধু তার পাথা, আমার অন্যায়টা কি না, আমি সেই তার পায়ে আমি তুলসী পাতা এবং বিল্লপত্র দিয়েছিলাম। কিন্তু মা, এমন একটা দিন আসবে পৃথিবীর সমস্ত ঘরে ঘরে মানুষ তার পায়ে চন্দন এবং তুলসী পাতা দিয়ে পুজো করবে। আপনি পারবেন সেদিন সবাইকে তাড়িয়ে দিতে? তো আজকে সকাল থেকে কাতারে কাতারে মানুষ, অসংখ্য জনসমুদ্র পানিহাটি মন্দিরকে কেন্দ্র করে এবং আমাদের এই উৎসবকে কেন্দ্র করে আজকে এখানে হয়েছে। যা নাকি ওই কথাটা স্মরণ করে দিয়েছে সেই সন্ন্যাসী যে দৈববাণী করেছিল, যে তিনি বলেছিলেন যেমন একটা দিন আসবে পৃথিবীর এ বিশ্বের সমস্ত মানুষ তাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তার পায়ে চন্দন তুলসী পাতা দিয়ে তাকে পুজো করবে। এ বিশ্বে আছে তো নগরাদি গ্রাম, সর্বত্র যাবেই সৎনাম। বাংলা, বিহার, উড়িষ্যা, লন্ডন, আমেরিকা, হংকং, এমন কোনো জায়গা নেই যেখানে ঠাকুর অনুকূল চন্দ্রের চরণাশ্রিত মানুষ নেই। ঠাকুর বলছেন, দেব দেবী তুমি হাজার ধরো না, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাতি ভয়। ঠাকুর বলছেন, পড়শিরা তোর নিপাতে যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। এই পড়শিরা যে বাঁচার বুঝি জানতাম না, যে শ্রী শ্রী ঠাকুরকে জীবনে না পেতাম।
শাশ্বত বললেন পরশে ভরে দিলে চিত্ত হরষে অম্লান শোষি প্রবাহে দূর করো পাপ দাব গাহে কেবল ভক্তি দীপ্ত হলো যে সকল চিত্ত প্রভু কেবল ভক্তি দীপ্ত হলো যে সকল চিত্ত করেছ সবারে মুক্ত করেছ সবারে মুক্ত নাসিয়া মৃত্যু বিলয় প্রভু তুমি তো চির দয়াময় প্রভু তুমি তো চির দয়াময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আজকে শ্রী মন্দির পানিহাটিতে, যেটা ভারতবর্ষের মধ্যে একটি উচ্চতর পীঠস্থান। এই পীঠস্থানে শ্রী মন্দির উদ্বোধন আজকে হয়েছে। এটা আমাদের সকলেরই ভক্তজন যারা, তাদের প্রত্যেকের কাছে এটা একটা বড় প্রাপ্তি। জ্ঞান বিনা, সৎসঙ্গ বিনা, সত্যের অন্বেষণ বিনা মানুষকে সেবা করা যায় না। যে কাজ আপনারা সবাই মিলে আমাদের মতো মানুষকে আপনারা ন্যস্ত করেছেন। এবার মধ্যমগ্রামে সবাই এসেছিলেন, ঠাকুর বাড়ির প্রায় আপনারা সবাই ছিলেন। আমি আমাদের এই জেলার যারা জনপ্রতিনিধি, আমরা প্রায় সবাই আশীর্বাদ নিতে গিয়েছিলাম। সোদপুর এমন একটি জায়গা, পানিহাটি, যেখানে জন্মিলে একবার যদি আপনি পরিচিত হন যে আজকে আমাদের মন্দির এখানে হয়ে গেল, তার উদ্বোধন করে দিলেন দিলীপবাবু, এখানে আছেন দুলালদা, সাধন আমাদের সাধন মণ্ডল আমাদের আইপিএস অফিসার ছিলেন। তো আমরা যেখানে যে থাকি না কেন, এই পানিহাটি আমার গর্ব। কাটিয়া বাবা দিয়ে শুরু হয় জানেন, তারপরে ধীরে ধীরে এই এখানে জাগ্রত কালীবাড়ি, যারা পানিহাটিকে প্রতিষ্ঠা করেছে, এই ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের কালীবাড়ি, বারো মন্দির হয়ে আমাদের মন্দির, তারপরে একটু এগিয়ে গেলে যেখান থেকে মহাপ্রভু বিশ্বভ্রমণে তিনি বেরিয়েছিলেন, লোকে বলে ভগবান কৃষ্ণের অবতার তাকে বলে। তো তিনি এখান থেকে, এই যে আপনারা যেখানে বসে আছেন, ঠিক তার এখান থেকে 100 গজের মধ্যে পাটবাড়ি। এই পাটবাড়িতে রাঘব পণ্ডিতের আশ্রয় থেকে এখান থেকে চিড়ের মেলা করে, উৎসব করে তিনি বিশ্বভ্রমণে এখান থেকে বেরিয়েছিলেন। আরেকটু এগিয়ে যাবেন শ্রী শ্রী মায়ের মন্দির, আরেকটু পাশে যাবেন গিরিবালা ঠাকুরের মন্দির, দিনরাত গোবিন্দের সেবা চলছে, পুজো চলছে। আরেকটু এগিয়ে যাবেন রাধেস্বামীর মন্দির। একেবারে 6টা পীঠ এখানে, মানে এখানে 7টা পীঠ, সপ্তম যদি আপনি স্বামীর মন্দির খড়দাকে ধরেন, 7টা পীঠ। এই ষষ্ঠ পীঠের এক পীঠ আজকের থেকে আপনারা উদ্বোধন করে এখানকার মানুষকে না, পশ্চিমবাংলার মানুষকে না, সারা ভারতবর্ষের মানুষকে এই পানিহাটি পণ্যভূমিতে আপনারা আকৃষ্ট করেছেন। আমিও আকৃষ্ট হয়েছি পরম পূজ্য ঠাকুরের কৃপায়। ইংরেজিতে একটা কথা আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে তাহলে আমরা বুঝতে পারি যে বসন্ত আর বেশি দূরে নয়। আর আমরা সবসময় সেই বসন্ত বা ঋতুরাজ বসন্ত, যে সময়টা নাতিশীতোষ্ণ সময়, সেইটার অপেক্ষায় থাকি এবং একে সবচেয়ে উপভোগ্য সময় বলে আমরা মনে করি। ছোটোবেলায় পড়েছিলাম একটা ভাব সম্প্রসারণে
যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফেরে না হায় ফেরে না যৌবন। যৌবন বসন্তের মতো খুব আনন্দদায়ক সময়, কিন্তু প্রত্যেক বছর বসন্ত যেমন ঘুরে ঘুরে আসে, মানুষের জীবন থেকে যৌবন চলে গেলে কিন্তু তার ফিরে আসে না। কিন্তু আমরা চাই এই যৌবন আরও দীর্ঘায়িত হোক, আমরা চাই এই জীবনটাকে আমরা যৌবনের মতো করে দীর্ঘদিন ধরে উপভোগ করতে। আমাদের এই জীবনটা শেষ হয়ে যাক, ফুরিয়ে যাক, এটা আমরা কেউই চাই না। আমরা জানি জাতকস্যি ধ্রুবা মৃত্যু, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু আমাদের অন্তঃসত্ত্বা অন্তরের সব অবস্থা থেকে বলতে চায় যে সে বেঁচে থাকতে চায়, বেড়ে উঠতে চায়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমরা সকলেই সত্তার আকুল প্রার্থনা যে সে বেঁচে থাকতে চায়, বেড়ে উঠতে চায়। সার্বিক কল্যাণই বলি আর ধর্মের মূল কথাই বলি, মূল কথাটা হচ্ছে আমরা সকলে জীবন বৃদ্ধির পূজারী। এই যে সামাজিক অকল্যাণ একটার পর একটা আসছে, এর সমাধানের জন্য হয়তো রাজ্য সরকারের তরফ থেকে কারো ক্ষেত্রে 2 লাখ, কারো ক্ষেত্রে 5 লাখ ইত্যাদি টাকার কথা ঘোষণা করা হচ্ছে। কিন্তু এর মাধ্যমে কি সত্যি সত্যি আমরা মানুষগুলোকে জীবন বৃদ্ধির পথ দেখাতে পারবো? এর মাধ্যমে কি এইগুলোর প্রতিকার হবে? বা ওখানকার সঙ্গে যুক্ত 2-4টে লোককে অ্যারেস্ট করে রাখলে বা জেলে ঢুকিয়ে রাখলেই কি সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো? বা এমনও অনেকে আজকে দেখা যাচ্ছে যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সংগ্রাম করছেন। প্রায় প্রতিদিনই আমরা আন্না হাজারের কথা আমরা পড়ছি, যারা এই সামাজিক দুর্নীতি বা সামাজিক ভ্রষ্টাচারের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কিন্তু এগুলো কি করলে আমরা প্রতিরোধ করতে পারবো, কি করে আমরা এটাকে শুদ্ধ করতে পারবো এবং এই সামাজিক অকল্যাণের হাত থেকে সমাজকে আমরা রক্ষা করতে পারবো, সেটা আমরা চিন্তাভাবনা করে দেখতে হবে যে কী করলে আমরা এই জায়গায় যেতে পারবো। শ্রী ঠাকুর বলছেন, জন্মগত ভ্রষ্ট যারা, শত দয়ায় হয় না বশ, ভয়েই শুধু অনুগত, শুভের পথে পায় না রস। তিনি বলছেন যে ম্যান শুড বি ফার্স্ট ব্রেড দেন এডুকেটেড। প্রথম তাদের জন্ম থেকে তাকে শুরু করতে বলছেন। বলছে এ চাইল্ড ইজ বর্ন 20 years বিফোর হিজ বার্থ। একটা শিশু জন্মের 20 বছর আগে সে জন্মায়। তার পিতা মাতার চলন চরিত্র, আচার ব্যবহার সব কিছুর মধ্যে দিয়ে নির্ভর করে যে শিশুটি কেমন জন্মাবে। আজকে আমরা এমন একটা সমাজে এসে বাস করছি, লিখছে যে খবরের কাগজে পড়ে দেখছি যে দাদুরা তার নাতিকে 11 বছর বয়স, 12 বছর বয়স, 14 বছর বয়স, তাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি বলে মদ খাইয়ে দিচ্ছে, এবং সেই মদ খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে সে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হবার পরে সে এসে মারা যাচ্ছে। তো সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চাকে 60 বছরের দাদু সে তাকে মদ খাইয়ে দিচ্ছে। এবং আমরা দেখছি যত সমাজের তথাকথিত উন্নত স্তরের লোকেদের সঙ্গে মেলামেশা করছি, দেখছি হাসপাতালে দেখছি, ইউনিভার্সিটিতে দেখছি, সর্বত্র দেখছি যে ডিরেক্টর থেকে আরম্ভ করে ধরতে গেলে সুইপার পর্যন্ত সমস্ত স্তরের লোকেদের মধ্যে সামাজিক অবক্ষয়, এই মদ মাংস খাবার যে অদ্ভুত ধরনের প্রবণতা, সে এমনভাবে মানুষকে পেয়ে বসেছে। আমরা দেখছি যে এই শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, সামাজিক ব্যাধি এমন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে যে এর সমাধান কোথায় আমরা বুঝে উঠতে পারছি না। কিন্তু এই সমাধান আছে, এর সমাধান ওই জীবন্ত আদর্শের মধ্যেই আছে। শ্রী ঠাকুরের জীবন, শ্রী পিতৃদেবের জীবন, আচার্যদেব, শ্রী দাদার জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এই রকম নানা রকম সামাজিক সমস্যা জর্জরিত মানুষ তার কাছে গেছে। তরুণ শ্রী ঠাকুরের কাছে হেমকবি গেছিলেন, যিনি তার অল্প বয়স থেকে মদ্যপানে আসক্ত ছিলেন। তার বাবা, তার ভাই, তার পরিবারের লোকেরা ওই মদ্যপানের জন্য তাকে ত্যাগ করেছিলেন। শ্রী ঠাকুর তাকে কাছে টেনে নিয়ে কলকাতায় বসেই তার দীক্ষা হয়েছিল। তারপরে তিনি পাবনায় গেছিলেন, পাবনায় গিয়ে ঠাকুর তাকে আশ্রমে রেখেছিলেন। সেই আশ্রমে থাকা অবস্থাতে তিনি মাঝে মাঝে শহরে চলে যেতেন, শহরে গিয়ে তিনি মদ্যপান করে আসতেন। শ্রী ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, বললেন যে আপনি তো আমার আশ্রয়েই আছেন, আমার অতিথি হিসেবেই আছেন, আপনার যা প্রয়োজন আপনি আমাকে বলবেন, আপনি বাইরে যান কেন? শ্রী ঠাকুরকে তিনি বলছেন, ঠাকুর আমি মদ ছাড়া তো একদিনও থাকতে পারি না। বলে সে ঠিক আছে, সে ব্যবস্থা আমি করবো, আপনি আশ্রমেই থাকুন। নানা লোকের নানা অপবাদ, নানা নিন্দাকে সহ্য করেও শ্রী ঠাকুর তার জন্য মদ আনালেন। আশ্রমে বসে সে মদ্যপান করতে লাগলো। বহু লোক তাই নিয়ে অনবরত নিন্দা করতে লাগলো। কিন্তু শ্রী ঠাকুরের অনির্বচনীয় ভালোবাসার স্পর্শে তিনি যত বেশি করে ঠাকুরকে ভালোবাসতে লাগলেন, তত দেখা গেল যে সেই মদের গ্লাসের মধ্যে যেন তিনি শ্রী ঠাকুরের ছবি দেখতে পাচ্ছেন। এবং পরবর্তীকালে তিনি ওই ঠাকুরের ভালোবাসার টানে ওই বদ নেশা থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন এবং তিনি সুস্থ হলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি শ্রী পিতৃদেবের কথায় যে সমস্ত কর্মী, শ্রী ঠাকুরের কর্মী, পাঞ্জাধারী কর্মী যারা
10টা 20টা 25টা 30টা করে সিগারেট খেত। তা তিনি একদিন বললেন যে আমার ইচ্ছে করে না যে ঠাকুরের যারা কর্মী তাদের ইষ্ট নেশা ছাড়া আর অন্য কোনো নেশা থাক। একদিনের কথাতে, তার একদিনের ইঙ্গিতে শত শত কর্মী এতদিনের বদভ্যাস ত্যাগ করতে পারল। যে অনকোলজিস্ট, যে খুব ভালো করে জানে যে এই লাং ক্যান্সার থেকে আরম্ভ করে আরও বহু ধরনের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধূমপান, সে নিজেও কিন্তু ধূমপান করছে, সে ধূমপান ছাড়তে পারছে না। তত্ত্বগত জ্ঞান, বিজ্ঞান সম্মত তার নলেজ তাকে কিন্তু সেই শক্তি যোগাতে পারছে না যে শক্তি কিন্তু আচার্যকেন্দ্রিক জীবনের মাধ্যমে, আদর্শকেন্দ্রিক জীবনের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। শ্রী ঠাকুরের সেই প্রেম, ভালোবাসার করুণা ধারা আজও সেই অবিকৃতভাবে আচার্যদেব শ্রী দাদা এবং তার পরিবারের মানুষদের মাঝে পূজনীয় বিঙ্কিবাবু এখানে এসছেন। তিনি অসংখ্য মানুষকে সৎনামে দীক্ষিত করছেন। মানে এক একটা ব্যাচে শুনছি 50-52 জন করে হচ্ছে, কয়েকটা ব্যাচ দীক্ষা দিয়েছেন। এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের অধিবাসীদের এটা পরম সৌভাগ্য যে ইষ্ট পরিবারের মানুষের মাধ্যমে তারা সৎনাম গ্রহণ করছেন। আমি দয়ালের রাতুল চরণে প্রার্থনা করব যে তারা যেন যজন যাজন ইষ্টবিধি সস্তুনি সদাচার সেরকমভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং মানুষের জীবনের সার্বিক কল্যাণের ক্ষেত্রে এই যে আদর্শ প্রাণতা, এই যে ইষ্টপ্রাণতা, একটা ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমি বলতে পারি। আজকে ধরুন এই অতিরিক্ত আমিষ আহার আমাদের জীবনে বহু রকমের জটিল কঠিন ব্যাধির সৃষ্টি করছে। আমরা মানে আগে এত প্রচলন ছিল কিনা আমি জানি না, ইদানিং কয়েক বছর দেখছি খাওয়া দাওয়ার কথা বললেই তারা বিরিয়ানি আর কষা মাংস আর এই সমস্ত ছাড়া অন্য কিছু কথা ভাবতেই পারে না। যার ফলে আজকে 30, 32, 34, 37 বছর বয়সের মধ্যে ইস্কিমিক হার্ট ডিজিজ এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে বিফোর 40 ইয়ার্স তাদের বাইপাস অপারেশন করে ফেলতে হচ্ছে। মানুষের খাওয়া দাওয়ার পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো এইখানে শ্রী ঠাকুর বিশেষভাবে আমাদের জোর দিয়ে বললেন যে সত্তাপসী নিরামিষ আহার সব চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করেই কালো। তো এই বিষয়গুলো আমরা যেন মাথায় রেখে চলি এবং সমাজের সার্বিক কল্যাণের ক্ষেত্রে ঠাকুরের এই জীবন বৃদ্ধিত বাণীগুলি এতই এফেক্টিভ এবং এত অপরিহার্য, আমরা যে যতখানি নিজের জীবনে তা পালন করে চলবো, আমরা সত্যি সত্যি সব দিক দিয়ে পরম মঙ্গলের অধিকারী হব। আদর্শেতে তাল রেখে যে বুদ্ধি বিচার করে, সৎ বিচারক, শ্রেষ্ঠ পূজক, মানের মুকুট পরে। আমাদের যার যা আকাঙ্ক্ষা যাই থাকে না কেন, আমরা যদি আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরে এগিয়ে চলার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবই সিদ্ধ হতে পারে। তিনি বলেন, তুমি লতা স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। টেক টু দ্য হ্যাবিট অফ দ্য ক্রিপার, দেন জয়েন yourself around the tree of the ideal, fulfillment of desire shall be yours. আমাদের যার যা আকাঙ্ক্ষা থাকে না কেন সব কিছু পরিপূর্ণভাবে পূর্ণ হতে পারে যদি আমরা এই এক আদর্শকে গ্রহণ করে এগিয়ে চলতে পারি। সার্বিক কল্যাণ মানে মানবের কল্যাণ, মানুষের কল্যাণ। এটার উপরে আমাদের দাঁড়িয়ে কিন্তু সব কথা। মানুষের কল্যাণ ছাড়া আর কিছু না। সার্বিক মানে ব্যক্তিদের, ব্যক্তি নিয়ে একটা গৃহ, গৃহ নিয়ে সমাজ, সমাজ দেশ, রাষ্ট্র। এই মানুষের যদি সার্বিক কল্যাণ না হয় একটা মানুষের আগে, তাহলে দেশ ও জাতির সার্বিক কল্যাণের কথা ধারণা করা বাতুলতা। আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রিত জীবনই আমাদের সমাজ ব্যবস্থার ধ্বংসের কারণ। আজকের ভারতবর্ষে কেন্দ্রীয় মন্ত্রীরা সব হাজতে। লক্ষ্য করুন, যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেতন পায়, আমাদের সাধারণ ভারতবাসীর তুলনায় তারা কোথায় আছেন? এই ভারতবর্ষেরই লোক। তারা লক্ষ টাকা, লক্ষ কোটি টাকার উপরে নানান রকম চুরির মকদ্দমায় তারা হাজতবাসী। কি চমৎকার অবস্থা, লক্ষ্য করছেন? ভাবেন, বুকে হাত দিয়ে। সিধেল চোর করলে তারা ধরা পড়ে, তাদের মারধর ঠারধর করি আমরা, কিন্তু এরা কারা? সিধেল চোর এত ক্ষতি করে না আমাদের দেশে, পৃথিবীর কোনো দেশেই না বোধ হয়। দেশের নেতারা যখন ভুল করে, তারা যখন চোর হয়, তারা যখন ডাক্কু হয়, বদমাইশ হয়। এটা কি হলো? এই ভুলটা এখন থেকে আরম্ভ হয়নি, যখন থেকে দেশটা ভাগ হলো তখন থেকে। শ্রী ঠাকুরকে জানতে গেলে ওখান থেকে জানতে হবে, তিনি যখন ওই বাংলায় ছিলেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। এই দেশ ভাগের সময় ঠাকুর চোখের জল ফেলেছেন। দেশ ভাগ তিনি কোন রকমই মেনে নিতে পারেননি, যার ফলশ্রুতি তিনি দেশ ভাগ হওয়ার 1 বছর আগে চলে এলেন দেওঘরে। 1946-এর সেপ্টেম্বর মাসে চলে এলেন, আর 1947-এর
অগাস্ট মাসে দেশ স্বাধীন হল, প্রায় 1 বছর। কেন চলে এলেন? তার সারা জীবনের সেই স্বপ্নের হিমায়তপুরকে ফেলে, যেটাকে তিনি তৈরি করেছিলেন। যে হিমায়তপুর দেখে মহাত্মা গান্ধী বলেছিলেন, সিআর দাসের কাছে শুনে তিনি হিমায়তপুর গেছিলেন মহাত্মাজি ঠাকুরের আশ্রম দর্শন করতে। এটা বাংলার কয়জন সেই ইতিহাস জানেন? কয়জন জানেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে? আর কি বলেছেন তিনি ঠাকুর কাছে এসে? তিনি বুঝেছিলেন, মহাত্মাজি দেখতে গিয়েছিলেন। এখান থেকে আসতে হবে আপনাদের এই সার্বিক মঙ্গলের কথা চিন্তা করার। মহাত্মাজির সাথে কথা হচ্ছিল। মহাত্মাজি যদিও কংগ্রেস ছেড়ে আসার পরে মহাত্মাজি কখনো সিআর দাসের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হারাননি। জানেন যে কি স্ট্যান্ডার্ডের মানুষ ছিলেন সিআর দাস। নিজেও তিনি ব্যারিস্টার ছিলেন মহাত্মাজি, আর সিআর দাসও ব্যারিস্টার ছিলেন। কোন অবস্থায় সবকিছু ছেড়ে তিনি দেশের কাজে নেমেছিলেন সেটা একটা ইতিহাস। কয়টা বাঙালি আর জানে যে সিআর দাসের মতো কয়টা থেকে এই ভারতবর্ষে আছে? দেশের জন্য কি ত্যাগ তিনি করে গিয়েছিলেন তার কোনো তুলনা নাই। মহাত্মাজি সেটা জানতেন। তাই মৃত্যুর পূর্বে 3 দিন গিয়ে দার্জিলিং এ ছিলেন। দার্জিলিং এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কাটান। এই ইতিহাসটা আপনাদের জানা দরকার, এই ইতিহাসটা জানা দরকার। আমাদেরও বারবার সেটা আমি স্মরণ করি। মহাত্মাজিকে সিআর দাস বলেছিলেন, মহাত্মাজি আপনার প্রয়োজন আমার প্রয়োজন একও না হতে পারে, কিন্তু তবু আমি বলছি আপনি ঠাকুর কাছে যাবেন। যেগুলি আমার কাছে অন্ধকার ছিল, যেগুলি জানতাম এর কোনো সমাধান হয় না মানুষের, সেগুলিকে রেখেই যেতে হবে আমাদের যা কিছু করার। কিন্তু জানতাম কোথায় গোজাই মিল থেকে যাচ্ছে, সেটা ঠাকুর কাছে গিয়ে ধরা পড়েছে। যেগুলি আমার কাছে অন্ধকার ছিল এখন আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি, পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি করলে কি হতো। এখন আর আমার সময় নাই, জীবনের শেষ দিন আগত। আপনি ঠাকুর কাছে যাবেন। এসেছিলেন মহাত্মাজি হিমায়তপুরে, কৃপালনীয় ছিলেন মহাত্মাজির সাথে, অনেকেই ছিলেন। হিমায়তপুরের সমস্ত আশ্রম ঘুরে ঠাকুর অবাক হয়ে গেলেন। মহাত্মাজি ঠাকুর কাছে এসে বললেন, ঠাকুর তো প্রায় দিন রাত তো প্রায় বেশিরভাগই খালি গায়ে থাকতেন, চির শৈশব লোভেছে যে তাই বসতি, শিশুর মতো ছিলেন, বিরাট দেহী শিশু। ঠাকুরের সান্নিধ্যে যারা গেছেন তারা জানেন, আমি ভাবের লেশ মাত্র তার মধ্যে ছিল না। আমি জানি এর কোনো অভিব্যক্তি তার মধ্যে ছিল না। আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ, আমাদের যে অসহায় অবস্থা, এইটা দেখে তিনি নিজে দুঃখিত হতেন, কষ্ট পেতেন। এটা সকল সিম্পেথি না, একটা ইমপেথি বলে ইংরেজি আছে, যেটা অন্যের দুঃখ কষ্ট তার সে যেমন করে অনুভব করে, তেমন করে তার কাছে দাঁড়িয়ে তার হৃদয়ের সাথে একাত্ম হয়ে অনুভব করা, তাকে ইমপ্যাথেটিক বলে। ঠাকুর বলেছিলেন প্রাথমিক যুগে সৎসঙ্গের মানে সবার দুবেলা আহার জুটত না। শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন দা কে ঠাকুর বলছেন, আপনারা আমার কাছে থাকেন, আপনাদের দুবেলা আহারও জোটাতে পারি না আমি, অথচ আপনারা কত কষ্ট করে আছেন, দুবেলা খেতে পান না আপনারা। কৃষ্ণপ্রসন্ন দা বললেন, ঠাকুর আমরা তো খাই। কে বললো আমরা কিছু খাই না? উপোস দিয়ে থাকি, আমরা দুবেলাই খাই। ঠাকুর বললেন, আমি কি জানি না? হেসে বললেন, আপনাদের খাবার জোটে না, আমি খবর রাখি। বলে, ঠাকুর আপনার কথা খাই, আমাদের তো কোনো ক্ষুধা নেই, আপনার যে কথা খাই আমরা। দর্শন বিধানের গ্রন্থে একটা ঠাকুরের বাণী, ছোট্ট 2 লাইনের, আপন ভাব যার যেমন মমতাও তার তেমন। 2 লাইনের, আপন ভাব যার যেমন মমতাও তার তেমন। মমত্বর ব্যাপারটাই হচ্ছে আপন ভাবের মধ্যে। মানবের কল্যাণ বলতে যা বোঝায় তা আমরা ভুলে গেছি। ভালোবাসার মধ্যে একটা কথা আছে, ঠাকুর বলতেন, ভালোবাসা অদ্ভুত কথা, এই কথা আমি কখনো শুনিনি।
ভালোবাসায় কখনো আত্মপক্ষ সমর্থন নাই। আত্মপক্ষ সমর্থন নাই, কথাটা একটু ভেবে দেখুন, চিন্তা করে। আছে শুধু উদগ্র সেবা করার ইচ্ছা। বিবেকানন্দ বলেছিলেন, শোনো বলি মরমের কথা, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম প্রেম এই মাত্র সার। ত্যাগও বুদ্ধির বিভ্রম, এই যে ভোগবাদের মধ্যে চলেছি তাও বুদ্ধির বিভ্রম। একমাত্র প্রেমই হচ্ছে এই জগতের সবকিছু সার। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা যে পৃথিবীতে এলাম, কোথা থেকে এলাম জানি না, কোথায় চলে যাব তাও জানি না। বুদ্ধদেব বলেছেন, গৌতম বুদ্ধ, সব্বং অনিচ্ছং, পালি ভাষায় বলেছেন, সব্বং অনিচ্ছং সব্বং দুঃখং, সবকিছুই অনিশ্চয়, সবকিছুর মধ্যেই দুঃখ তিনি দেখতে পেতেন। রবীন্দ্রনাথের একটা গানের মধ্যে আছে, পথের শেষ কোথায়, পথের শেষ কোথায়, কি আছে শেষে, এত কামনা এত সাধনা কোথায় মেশে। এই যে পথ, এই জীবনের পথ বেয়ে চলেছি, কোথায় কি মিশবে, এর শেষ কোথায়? এলাম, জন্মালাম, খুব সংক্ষিপ্ত সময়, পরিণত বয়সে এসে মনে হয় যেন সেদিনের কথা, পুরনো কথাগুলো। এই যে সংক্ষিপ্ত দিনগুলিতে এসেছি কিসের জন্যে, কোন উদ্দেশ্যে? ঈশ্বরকে পাওয়াটা এবং ঈশ্বরের নররূপ যিনি, সে পুরুষোত্তম আমার গুরু, তাকে পাওয়াটা যে সৌভাগ্য বলে পেলাম, কিসের কারণে? ঈশ্বরকে পাওয়াটা যদি আমাদের উদ্দেশ্য হতো, তাহলে ঈশ্বরকে চাইতাম না আমার এইগুলো পাওয়ার উপায় হিসাবে। তাই আমাদের চাওয়ার মধ্যে ভুল রয়েছে। পরমপ্রভা শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থের একদম প্রথমে এমন কথা বলেছেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তাহলে সম্প্রদায়গত বিরোধ ভুলে তোমার পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, অ্যাটাচড হও। এইটা হলে ভারতের সার্বিক কল্যাণ হতে পারে। ভারতের কল্যাণ মানেই হচ্ছে প্রত্যেকটি মানুষের কল্যাণ। যে আলোচনা আজকে হলো তার সূত্র ধরে বলছি, আজ থেকে ৬০-৬৫ বছর আগে মানুষের যে বেস ছিল, সে বেসটা আজকে নড়ে উঠেছে, অবক্ষয় এসছে, এটাকে বলে ডিজেনারেশন এসছে। মানুষ আর তেমন ভাবতে পারে না, তেমন কথা বলতে পারে না, তেমন চাইতে পারে না। মানুষের সার্বিকভাবে একটা ডিজেনারেশন এসছে। আর ঠাকুর এক কথায় এটাকে বললেন যে ডিজেনারেশনের উৎস হচ্ছে কি, ভারতবাসীর কাছে যখন অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। বলছেন ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। বহু পূজা অর্চনা করি, অনেক দেবদেবীর পূজা অর্চনা করি, তারা আমার কাছে মূর্ত নন। মনে মনে তাদেরকে মনে করি তারা অসীম ক্ষমতা সম্পন্ন, তাদের কাছে কত কিছু চাই, আবার যেমন ইচ্ছা তেমন চলি। তার ফলে চাওয়া, আমার চলা, আমার পাওয়া, এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না আর কি। তাই সার্বিক কল্যাণের উৎস হচ্ছে জীবন্ত আদর্শকে অনুসরণ করা। আপনি যদি কৃতি মানুষদের জীবনী আপনি ঘাটেন, অনুভব করার চেষ্টা করেন, তাদের জীবনী পড়েন, দেখবেন এরকম একটা সূত্র প্রত্যেকের জীবনে আছে। বিবেকানন্দের কথা আজকে অনেক হয়েছে, বহু গুণের অধিকারী, বহু প্রতিভার অধিকারী, কিন্তু যথার্থ টিউনিং, যথার্থ অ্যাডজাস্টমেন্ট তার জীবনে এসছে যখন তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সাথে যুক্ত হলেন। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে বহু বৃত্তি প্রবৃত্তির খেলা চলে।
বহু সৎ গুণাবলীর খেলা চলে আমাদের মধ্যে, বহু কিছু আছে। যতখানি অ্যাডজাস্টেড হয়েছে তা এই জীবন্ত আদর্শকে অনুসরণ করে চলার মধ্য দিয়ে। পরমপূর্ণ শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, বিস্তারী জীবন বিস্তারী প্রেম। তিনি বলছেন, এই যে বলা হলো আজকে যে একটা মানুষ ততখানি বড় যতখানি তার আপনজনের পরিধি যতখানি বড়। এই বিস্তার মানুষের জীবনে আসে যখন আমরা এই আদর্শকে অনুসরণ করে চলি। আজকে এই পান্নিহাটিতে একটা সার্বিক কল্যাণের একটা বিরাট দরজা খুলে গেল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমন্দিরের উদ্বোধন হলো এবং উদ্বোধনে তারই জীবন্ত প্রতিনিধি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার প্রতিনিধি হিসাবে তার কনিষ্ঠ পুত্র এই উদ্বোধন করলেন। জীবন্ত আদর্শের প্রয়োজনীয়তা এই জন্যে আমরা জন্মাই, বড় হই, ঘর সংসার করি, আবার চলে যাই। কাউকে জিজ্ঞেস করলে এই কোনো রকম আছে, এই দিন চলে যাচ্ছে, আমরা কেউ বলতে পারি না যে আমরা ভালো আছি। নানাভাবে আমরা বিপর্যস্ত হই। সবচেয়ে বড় কারণ হলো যে আমার মানসিক স্থিতি, কখন কি করি, কখন কি বলি, এটাই ঠিক থাকে না। এবং সেটাই হচ্ছে মূল কারণ। এই মানসিক স্থিতিটাকে স্বাভাবিক করার একমাত্র পথ হলো জীবন্ত আদর্শের অনুসরণ করা। এই যে কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি আমাদের মধ্যে এসেছিলেন, তিনি সমাজ, সংসার, বিশ্ব, দেশ, প্রদেশ সবার ঊর্ধ্বে তিনি একটি ব্যক্তিকে প্রাধান্য দিলেন। তিনি বললেন যে একটা মানুষ যদি ঠিক হয়, তার দেখাদেখি এবং তার আশ্রয়ে লক্ষ লক্ষ মানুষ সুন্দর হতে পারে, ভালো হতে পারে। এবং তিনি নিজে সেই তার অনন্ত প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সারা জীবন ধরে তিনি মানুষের এই জীবন্ত আদর্শের যে প্রয়োজনীয়তা, তা প্রত্যেকটি লোককে শুধু উপদেশ দেননি, অভ্যস্ত করিয়েছেন, অনুভবে এনেছেন যে জীবন্ত আদর্শ ছাড়া মানুষের জীবনে সার্থকতা আসে না। আমরা কোনো জিনিসে যদি শিখতে চাই, কোনো বিদ্যা আয়ত্ত করতে যাই, সে সঙ্গীতই বলেন, কোনো সাহিত্যই বলেন, বিজ্ঞানই বলেন, কম্পিউটার বলেন, বই পড়ে হবে না, যন্ত্র নিয়ে সঙ্গীত শিক্ষা হবে না। যিনি অভিজ্ঞ, যিনি জানেন, তার সান্নিধ্যে যেতে হবে। আর এই আমার জীবনটা, এই যে জীবনটা আমি পেয়েছি এই জগৎকে উপভোগ করার জন্য, সবাইকে নিয়ে শান্তিতে থাকার জন্য, প্রেমের সম্পর্ক সবার সঙ্গে গড়ার জন্য, আমি যদি প্রেমের চর্চা না করি, আমি যদি ভালোবাসার চর্চা না করি, এবং এই প্রেম ভালোবাসার যিনি উৎস তার সঙ্গে যদি আমি যুক্ত না হই, তাহলে পরে প্রেমের চর্চা হবে না। তিনি ধর্মের কথাও বলতে গিয়ে বললেন, ধর্ম এক, ঈশ্বর এক। এবং তাকে পাওয়ার রাস্তাও এক। সেই জীবন্ত আদর্শের সংস্পর্শে গিয়ে তার সান্নিধ্যে ঈশ্বরকে অনুভব করা যায়। ঈশ্বর মানে বললেন ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তিনি আকাশের নন,
তিনি এই মাটির পৃথিবীতে যিনি আমাকে ধরে রাখেন, যিনি আমাকে পালন করেন, যিনি আমাকে রক্ষা করেন, এই ব্যক্তিত্ব অর্জন করতে হয় তার সান্নিধ্যে গিয়ে। সঙ্গীতজ্ঞ হওয়া যায় সঙ্গীতজ্ঞের কাছে গিয়ে, বিজ্ঞানের চর্চা করা যায় বিজ্ঞানের কাছে গিয়ে, সাহিত্য চর্চা করা যায় যিনি সাহিত্য বিষয়ে জানেন তার কাছে গিয়ে, এছাড়া হয় না। আর এই যে জীবন, যিনি জীবনের উৎস, যিনি সব কিছুর উৎস, জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, সেই ঈশ্বরের নররূপ হচ্ছেন পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের মধ্যে সেই পুরুষোত্তম রূপে এসেছিলেন, জীবন্ত ঈশ্বরের নররূপ তিনি। তার সান্নিধ্য ছাড়া, তার আদর্শ ছাড়া, তার পথ ছাড়া মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না। এবং সেই জীবন্ত আদর্শের কথা তিনি যে বললেন, তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই দয়া, মায়া, অনন্ত প্রেম চলে যায়নি। আমরা পরে দেখলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ভেতর দিয়ে ঠিক একই রকম সেই অনন্ত প্রেম, ভালোবাসা, দয়া, মায়া বিচ্ছুরণ তিনিও আমাদের মধ্যে নেই। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সেই পরম দয়ালের দিব্য জীবন নিজের জীবনে জীবন্ত করে রেখেছেন, অমৃত করে রেখেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অমীয় ভক্ত জীবনকে নিজের জীবনে জীবন্ত করে রেখে তিনি আজ এই বিশ্ব দুনিয়ায় পরম দয়ালের সেই দিব্য আদর্শ, জীবন্ত আদর্শের যে প্রয়োজনীয়তা এবং জীবন্ত আদর্শের সংস্পর্শে এসে মানুষের যে সার্বিক উন্নতি হয় তার চর্চা করে চলেছেন। তিনি নিজে ঘুরছেন, পরিবারের সবাইকে ঘোরাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষকে তিনি একটি কথাই বলছেন যে যারা দীক্ষা নিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের সেই দীক্ষার উপদেশগুলি যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্থায়নী সদাচার নিরামিষাহার পালনের ভেতর দিয়ে ঠাকুরের মানুষ হয়ে উঠি আমরা, আর সবাইকে যাজন করে দীক্ষিত করে তুলি।